আমরা সিলেটের একটা ট্রেডিশনাল খাবার আপনারা দেখতে পারা কত ইয়াম্মি লাগে আর খাইতে কিন্তু যে মজা হয়েছে। আর এটা আমরা কিন্তু বছরের প্রথম যেগুলা বিরিয়ানি চাউল মানে বাঙানি হয় এগুলা কিন্তু এটা আমরা সিন্নি এটা আমরা খাই ক্ষীর সিন্নি। তো এটা কিন্তু যে মজা আপনারা ট্রাই করে দেখবা। আর খাইতে যে ওলা নাইকল দেওয়া রানলে আর কি খাইতে যে মজা লাগে খামড়ে খামড়ে নাইকল পরে আর কি জুসি জুসি লাগে তার আইকা আপনারে রেসিপি দেখাইলাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেতা করেন, সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনারা দেখাইমু আমরা সিলেটের ট্রেডিশনাল একটা খাবার বা ঐতিহ্যবাহী খাবার হইল গিয়ে ক্ষীর সিন্নি। তো ক্ষীর সিন্নির মাঝে প্রথমে আমি দিলাইছি দেখতে পারে আপনারা বিরিয়ানি চাউল আর 4-5টা দারচিনি আর 4-5টা এলাচি আর দিমোখন 3-4টা তেজপাতা আর দিছি আমি ছোটো ডেক পানি দেখতে পারছেন আপনারা। আর দিছি পরিমাণ মতো লবণ। তো যে কোনো মিষ্টির মাঝে যদি লবণ দেন আপনারা টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বাড়ে। তো দেখতে পারেন আমি কেন সপ্তাহ দিলেইছি ওখানে দালো বই দিম বিসমিল্লাহির রহমানির রহিম বইয়া। তো দেখতে পারো ওখানে উতরাইছে না বা উতরাই গেছেও। তো ওখান দেখতে পারা আমি লাড়ি সারি দিম। আর অফ ক্যামেরাত কিন্তু আমি অনেকবার লাড়ছি নয়া বিরিয়ানি চাউল আর কি, তো তার লাগে বেশি লাড়া লাগে নাইলে মুড়ো লাগে যাইব। তো দেখতে পারা আপনারা এটা কিন্তু রান্না পারি ইজি। আমরা যেলাখান পায়েস রান্ধি ওলাখানও রান্ধা আর কি। তো দেখতে পারা এখানে বড় তোরা লাড়া লাগে আর কি, বেশি বেশি নাইলে মুড়ো লাগে যায়। আর মুড়ো লাগলে কিন্তু খাইতে ভালো লাগে না। তো দেখতে পারি কেন চাউল আমার 90% সিদ্ধ হয়ে গেছে। ওখানে আমি কেন দিলাইছি আমার পরিমাণ মতো গুড়। ইনো কিন্তু আমি গুড়িয়ে ধরছি হট্টার গুড়। আমার কাছে যদি মরচা গুড় থাকতো তাইলে করলাম না। মরচা গুড় দিয়া কিরে খাইতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো দেখতে পারা গুড়টা ওখানে আমি বালাটিকে লাড়ি সারি গলায় আনি। আর গুড়টা প্রায় গলানি হয়ে গেছে। ওখানে আমি কেন গুড় নি দিই বালাটিকে গুড়টা নিছি না, অল্প একটু পানি দিছি। দেখলাম কিটা আমার ঘন হয়ে গেছে। আর বেশি ঘন হইলে কিন্তু খাইতে বা ঠান্ডা হইলে আর কি শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো লাহান নরম নরম আঁকে কর্ম দিলাখান আমরা খিচুড়ি রান্ধি ওলাখান বা পায়েস দিলাখান করে ওলাখান বা একটা ক্ষীরের পায়েস বিরিয়ানি চাউলের পায়েস ওখানে খেয়ে তো দেখতে পারো ওখানে আমার সবটা হয়ে গেছে। ওখানে আমি দিলাইছি কেন 1 বাটি নারকেল, মানে আমার পরিমাণ মতো আমি নারকেল দিছি। তো দেখতে পারো কত সুন্দর কালার আইছে। আর খাইতে কিন্তু যে মজা হয়েছে, যদি মরচা করতে তো আরও বেশি সুন্দর কালার আইলো না। আর খাইতে কিন্তু আরও ইয়াম্মি লাগলো না। আমার কাছে নারকেল দুধ না দিলেও তার লাগে দুধও দিছি না, তখন লামাই লাইছে। আমি দেখো কত সুন্দর কালার। তো দুধ দিয়ে খাইতে আর কি আরও বেশি ভালো লাগে। তো দুধ নাই যখন আর কিতা করে আর জানে যখন চাইছে তাই রানা দুধেও খাইলে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। খাইতে কিন্তু যে মজা হয়েছে আর যে আমি হয়েছে। আমি কিন্তু আমার জানে চাইছে না, বাট আমার হাজব্যান্ডও জানে চাইছে, তার লাগে হইয়া দিছি। তো তাই কিন্তু 1 প্লেট খাইয়া বা আবার নিছুন। তো দেখতে পারা কত সুন্দর কালার হয়েছে। তো আপনারা ট্রাই করবো আলাখান বাড়ি, তার খাইতে কিন্তু যে মজা লাগে। আর আমরা সিলেটি হলে তো প্রায়ও খাই। তো খাইছেন বছরের প্রথম মানে নয়া চাউলের বিরিয়ানি চাউলের ক্ষীর? কমেন্ট করে জানান।